কোডফোর্সেসে গতকাল যে কন্টেস্টটা হয়েছে 2 নভেম্বর, কোডফোর্সেস রাউন্ড 753 ডিপ 3 এর একটি কন্টেস্ট। ওই কন্টেস্টের প্রথম প্রবলেমটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। লিনিয়ার কিবোর্ড, টাইম লিমিট 1 সেকেন্ড, মেমোরি লিমিট 256 মেগাবাইট, যেটা স্ট্যান্ডার্ড। ইউ আর গিভেন এ কিবোর্ড দ্যাট কনসিস্ট অফ 26 কিস। তোমাকে একটি কিবোর্ড দেওয়া আছে যেটাতে 26টা কি রয়েছে। দ্য কিস আর অ্যারেঞ্জড সিকোয়েন্সিয়ালি ইন ওয়ান রো ইন এ সার্টেন অর্ডার। কিগুলো পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করা আছে একটি রোতে, একটা অর্ডারে সেটি বিন্যস্ত করা আছে। অর্থাৎ ABCDE এটা একটা অর্ডার, আবার EABCD এটা একটা অর্ডার, মানে যে কোনো একটা অর্ডারে এটা বিন্যস্ত করা আছে। ইচ কি কারেসপন্ডস টু এ ইউনিক লোয়ার কেস ল্যাটিন লেটার। প্রত্যেকটা কিতে একটি ইউনিক লোয়ার কেস লেটার দেওয়া আছে, হয়তো এ, নয়তো বি, নয়তো DE, নয়তো F। ক্যাপিটাল লেটার নেই, স্মল লেটারে একটি কিতে একটি অক্ষর দেওয়া আছে। ইউ হ্যাভ টু টাইপ দ্য ওয়ার্ড এস অন দিস কিবোর্ড। একটি ওয়ার্ড এস, সেটা এই কিবোর্ড দিয়ে আমাকে টাইপ করতে হবে। ইট অলসো কনসিস্ট অনলি অফ লোয়ার কেস ল্যাটিন লেটার। ওই ওয়ার্ডটিও লোয়ার কেস ল্যাটিন লেটার দিয়ে বিন্যস্ত করা। To type a word, you need to type all its letters consecutively one by one. ওই ওয়ার্ডটা লেখার জন্য আমাকে এক একটি ওয়ার্ড করে লিখতে হবে। আমি একসাথে কয়েকটি লিখতে পারবো না, মানে একটি একটি করে লিখতে হবে। To type each letter, you must position your hand exactly over the corresponding key and press it. একটি অক্ষর লেখার জন্য আমাকে ওই কি এর উপর হাত রেখে তারপর প্রেস করতে হবে। এইচ এর জন্য আমার এইচ কি এর উপর হাত রেখে তারপর প্রেস করতে হবে। মুভিং দ্য হ্যান্ড বিটুইন দ্য কিস টেক্স টাইম হুইচ ইজ ইকুয়াল টু দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য ডিফারেন্স বিটুইন পজিশনস অফ দিস কিস। দ্য কিস আর নাম্বারড ফ্রম লেফট টু রাইট। এই যে আমরা ধরলাম আমরা হাই লিখছি, হাই টাইপ করছি, তাহলে আমার প্রথমে এইচ এর উপর হাত রাখতে হবে, তারপর আই এর উপর আঙুল রাখতে হবে। এইচ থেকে আই যাওয়ার সময় আমাকে যে আঙ্গুলটা মুভ করতে হবে, তার জন্য যে টাইমটি লাগবে সেটি হচ্ছে আই থেকে এইচ এর দূরত্বের পরম মানের সমান। ধরা যাক এইচ থেকে আই এর মাঝখানে 5টি চাবি রয়েছে, 5টি কি রয়েছে, তাহলে এইচ থেকে আই যেতে আমার 5 একক সময় লাগবে। আর এই কিগুলো বাম থেকে ডানে নাম্বার করা আছে। No time is spent on pressing the keys and on placing your hand over the first letter of the word. প্রথম অক্ষরে হাত রাখার জন্য কোনো সময় এখানে ব্যয় হয় না। আর তাছাড়া চাবিতে কিতে প্রেস করার সময়ও কোনো সময় ব্যয় হয় না, শুধু সময় খরচ হয় কোথায়, ওই হাত মুভ করার সময়, এস থেকে আয়ে যাওয়ার সময়, এ থেকে বিতে যাওয়ার সময়, ওই টাইমটাতে শুধু সময় ব্যয় হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কনসিডার এ কিবোর্ড হোয়ার দ্য লেটার্স ফ্রম এ টু জেড আর অ্যারেঞ্জড ইন কনসিকিউটিভ অ্যালফাবেটিক্যাল অর্ডার। একটি কিবোর্ড ধরা যাক যেটাতে এ থেকে জেড পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে সাজানো আছে, মানে ABCDEF আমরা যেভাবে পড়ি ওইভাবে বিন্যস্ত করা আছে। The letters H, E, L, O then are on the positions 8, 5, 12 and 15. ওভাবে যদি বিন্যস্ত করা থাকে এ থেকে জেড পর্যন্ত, তাহলে H, E, L এবং O লেটারগুলো পজিশন 8, 5, 12 এবং 15 নম্বরে থাকে। যেমন ই যদি ধরি আমরা ABCDE 1, 2, 3, 4, 5, তাহলে ই দাঁড়াচ্ছে 5 নম্বর পজিশনে। তাহলে সেক্ষেত্রে আমার সময় কতক্ষণ লাগবে? এইচ থেকে ইতে যেতে আমার এইচ আছে 8 নম্বর পজিশনে, ই আছে 5 নম্বর পজিশনে, তাহলে এইচ থেকে ইতে যেতে আমার সময় লাগবে 5 - 8 এর পরম মান। 5 থেকে 8 গেলে -3 এর পরম মান হচ্ছে 3। সেরকমভাবে এই তিনটি ক্ষেত্রের যে সময়টুকু আসবে তার টোটাল যোগ করে যে সময়টা আসবে সেটি হচ্ছে মোট সময়। ডিটারমাইন হাউ লং ইট উইল টেক টু প্রিন্ট দ্য ওয়ার্ড এস। আমাকে একটি ওয়ার্ড এস দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে ওই এস ওয়ার্ডটা প্রিন্ট করতে আমার কত সময় লাগবে।
আশা করি প্রশ্নটা বোঝা গেছে। এরপর আমরা ইনপুট সেকশনে চলে যাই। এখানে প্রথমে একটি ইন্টিজার টি দেওয়া থাকবে যেটা দিয়ে টেস্ট কেস ডিনোট করবে। এরপর 2টি লাইন দেওয়া থাকবে, মানে হচ্ছে টি এর মান যদি 5 হয় তাহলে 5টি টেস্ট কেস থাকবে কিন্তু লাইন থাকবে 2টি, অর্থাৎ 2 × 5 দ্যাট ইকুয়ালস টু 10, 10টি লাইন থাকবে। প্রথম লাইনে কিবোর্ডটা যে অর্ডারে বিন্যস্ত করা আছে ওই অর্ডারটা দেওয়া থাকবে, মানে এটা কি ABCD E এরকম অর্ডারে বিন্যস্ত করা আছে নাকি EBCA এরকম অর্ডারে, যে অর্ডারে বিন্যস্ত করা আছে ওইটাই দেওয়া থাকবে, যেটা 26 লেংথের হবে। যেহেতু অ্যালফাবেট 26টি তাই ওইটা 26 লেংথের হবে। প্রত্যেকটাতে লোয়ার কেস ল্যাটিন লেটার থাকবে। আর সেকেন্ড লাইনে আরেকটি ওয়ার্ড দেওয়া থাকবে যেটা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। ওইটার লেংথ 1 থেকে 50 পর্যন্ত হতে পারে, 1 থেকে 50-এর মধ্যে যে কোনো লেংথের হতে পারে। এটিও লোয়ার কেস ল্যাটিন লেটারে হবে। আউটপুট সেকশনে টি সংখ্যক লাইন প্রিন্ট করতে হবে, যেখানে যে আনসারটা রয়েছে সে আনসারটা দিয়ে সে সময়টা বুঝাবে যে সময়টা দিয়ে আমি অ্যাসটা প্রিন্ট করব। কিবোর্ড থেকে অ্যাস প্রিন্ট করতে আমার যে সময়টা লাগবে ওটাই আমার প্রিন্ট করতে হবে। এখানে এক্সাম্পলে 5 দেওয়া আছে, এরপর টেস্ট কেসগুলো দেওয়া আছে। এখন আমরা প্রশ্নটা বুঝি কীভাবে করতে হবে। এটা সিম্পল নিয়মে আমরা ফর লুপ চালিয়ে করতে পারি। ফর লুপ চালিয়ে প্রথমে যে অর্ডারে দেওয়া আছে সেখানে আমরা অক্ষরগুলো খুঁজে বের করে তার পজিশনগুলো আমরা এন্ট্রি করে তারপর ওই পজিশনগুলো বিয়োগ করে দিয়ে যোগ করে দিলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাই। যেহেতু এখানে বেশি সংখ্যক লেংথ নেই তাহলে সেক্ষেত্রে আমার সময় নিয়ে তেমন চিন্তা করতে হচ্ছে না। তাহলে আমরা সরাসরি কোডে চলে যাই। টেস্ট কেসটা পাশে রাখি, এতে কোড করতে সুবিধে হয়। প্রথমে টি ইনপুট নিই। যেহেতু এখানে টি এর মান 1 থেকে 1000-এর ভিতর হবে তাহলে ইন্টিজার দিলেই হয়ে যাচ্ছে। এরপর আমরা টি সংখ্যক লুপ চালাবো। এরপর ইনপুট নিতে হবে দুটো স্ট্রিং। আমরা ব্রুট ফোর্স মেথডে এই প্রবলেমটা সলিউশন করব। আমরা যেহেতু ব্রুট ফোর্স মেথডে করব সেক্ষেত্রে আমাদের স্ট্রিংয়ের সাইজটা জানাটা জরুরি। সেক্ষেত্রে এস এর জন্য আমরা সাইজ 1 নিতে পারি, এস যে 1 একটা ভেরিয়েবল নিতে পারি, আর টি এর জন্য এস যে 2। এখানে সাইজটা আমরা ইনসার্ট করে দিই। এরপর ফর লুপের কাজ। ফর লুপ দিয়ে আমরা প্রতিটা অক্ষরের জন্য প্রতিটা অক্ষর খুঁজে তারপর পজিশনটা আমরা কালেক্ট করব। তো পজিশন কালেক্টের জন্য আমরা আরও দুটো ভেরিয়েবল নিতে পারি। যেহেতু দুটো পজিশন 1 পজিশন 2,
কিবোর্ডটা যে অর্ডারে দেওয়া আছে, যেটা এস স্ট্রিং, ওটার জন্য আমরা ওটা সেকেন্ড লুপে দিব, যেহেতু ওটা আমাকে প্রতিবার চেক করতে হবে। প্রথমে দিব আমরা যে ওয়ার্ডটা প্রিন্ট করতে হবে ওই স্ট্রিংয়ের জন্য লুপ চালাবো। তাইলে ফর ইন্টিজার আই ইকুয়ালস টু, যেহেতু আমাকে দুটো ওয়ার্ড নিয়ে দুটো লেটার নিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স 0 থেকে স্টার্ট না করে আমরা ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করি, যেহেতু আমাকে দুটো ইন্ডেক্স নিয়ে কাজ করতে হবে, যেহেতু বিয়োগ করতে হবে, দুটো পজিশন বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আমরা 1 থেকে স্টার্ট করি, যাতে আমরা 0 1 দুটো নিয়ে কাজ করতে পারি। এটা চলবে n পর্যন্ত, n-1 পর্যন্ত, সরি। টি এর সাইজ হলো sj2, ওটুকি এটা চলবে। এরপর এস স্ট্রিং এর জন্য লুপ চালাবো। এটা আবার প্রথম ইন্ডেক্স থেকে আমার চেক করতে হবে, প্রথম থেকে চেক করতে হবে ওই ওয়ার্ডটা আছে কিনা, লেটারটা আছে কিনা। যেহেতু এস স্ট্রিং এর সাইজ হচ্ছে sj1, ওই জন্য তাইলে আমরা চেক করব টি স্ট্রিং এর সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে পজিশন 1, ধরে নিই পজিশন 1। টি স্ট্রিং এর সেকেন্ড যে লেটারটা ওটার পজিশন হলো পজিশন 1, আর টি স্ট্রিং এর প্রথম যে ওয়ার্ডটা, প্রথম যে লেটার, ওটার পজিশন হলো পজিশন 2। তাহলে সেক্ষেত্রে আমরা আগে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা ওয়ার্ডটা খুঁজি। তাহলে টি স্ট্রিং এর সেকেন্ড ওয়ার্ড, সেকেন্ড লেটার, এটা আছে কিনা এস এর যে নম্বর ইন্ডেক্স, এস এর যে নম্বর ইন্ডেক্সে টি এর সেকেন্ড লেটারটি আছে কিনা ওটা আমরা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে চেক করছি। যদি থাকে তাহলে এটার পজিশন হচ্ছে পজিশন 1, পজিশন 1 হবে। এখানে যেহেতু স্ট্রিংয়ে 0 ইন্ডেক্স থেকে শুরু হয়, কিন্তু আমরা হিসাব করার ক্ষেত্রে তো 0 ইন্ডেক্স থেকে স্টার্ট করতে পারবো না। স্ট্রিংয়ে ইন্ডেক্সটা কীরকম 0 1 2 3 4 এরকম, কিন্তু আমাকে হিসাব করতে কীরকম হবে 1 2 3 4 এরকম, ঠিক আছে। যেমন স্মলের এস স্ট্রিংয়ে হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, কিন্তু হচ্ছে আমাকে হিসাব করার সময় এস লিখতে হবে 1 নম্বর ইন্ডেক্সে, সেজন্য আমরা এখানে পজিশনে 1 যোগ করে দিব। এখানে পজিশনটা তাইলে কি হচ্ছে, যে কিবোর্ডের যে নাম্বার ইন্ডেক্সে লেটারটি আছে তার সাথে আমরা 1 যোগ করে দিব। একইভাবে আমরা দ্বিতীয় ওয়ার্ডটির পজিশন বের করে ফেলবো। এখন প্রথম ওয়ার্ডটির পজিশন বের করব। ইফ টি i-1 ইকুয়ালস টু এস জে, এস এর যে নম্বর ইন্ডেক্সে যদি টি এর প্রথম লেটারটা থাকে, তাহলে পোজ টু ইকুয়ালস টু এগেন j+1। এক্ষেত্রে আমার কাজ শেষ, কিন্তু একটি ছোট কাজ বাকি আছে। এখানে আমার যেহেতু পরবর্তীতে আবার পোজ হিসাব করতে হবে, আবার এখানে আমি পোজ হিসাব করার পর আমার তো আর এখানে কোনো কাজ নেই, আমার বের হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু পোজের মান সবসময় 0 থেকে বড় হবে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, if pos1 greater than 0 and
post to greater than 0 then break আমরা post 1 এটা মানে কি বোঝায় এটা মানে বোঝায় post 1 post 2 এর মান পেয়ে গেলে আমরা ব্রেক করে বের হয়ে যাব কারণ আমার তো তখন আর কোনো কাজ নেই যখন আমার এটা কাজ শেষ হয়ে যাবে ব্রেক হয়ে যাবে তখন আমার কাজ হচ্ছে ওদের বিয়োগফলটা সামের সাথে যোগ করে দেওয়া আমরা দুটো লেটারে যখন পজিশন পেয়ে যাব তখন আমার কাজ হচ্ছে এটা সাম একটা ভেরিয়েবল নিয়ে তার সাথে যোগ করে দেওয়া তাহলে সেক্ষেত্রে আমরা সাম একটা ভেরিয়েবল নিই সাম বলতে যোগফল সামের ভ্যালু আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম যাতে যোগ না হলে যোগ করলে সেটা গার্বেজ ভ্যালু দেখাবে তাহলে সাম প্লাস ইকুয়ালস টু যখন পোস্ট যখন ব্রেক করে বের হয়ে যাবে তখন সে এই লাইনে আসবে এই লাইনে এসে যেহেতু পরম মান নিতে হবে সেক্ষেত্রে অ্যাবসলিউট এসটিএলটা নিলাম অ্যাপস দেন পোস্ট 2 minus post 1 দ্বিতীয়টার পজিশন বিয়োগ প্রথমটার পজিশন বিয়োগ করলাম তারপর এর পরম মান হচ্ছে সামের সাথে যুক্ত করে দিলাম এখন আমার পরের দুটো লেটারের আবার পোস্ট বের করতে হবে এখন পোস্টের মান যদি আমি 0 করে না দিই তাহলে সে আগের পোস্টের মানের সাথে ওইটা হিসাব করে ফেলবে হিসাব করে সমস্যাটা কি হবে এখানে যখন সে 0 এর চেয়ে বেশি মান পাবে তখন সে কাঙ্ক্ষিত মান বের না করে সে ব্রেক করে দিবে তাই সেক্ষেত্রে আমার কি করতে হবে পোস্টের মানগুলো 0 করে দিতে হবে আমাদের কাজ প্রায় শেষ জাস্ট সামটা প্রিন্ট করে দিব রান দিয়ে দেখি কাঙ্ক্ষিত উত্তরগুলো আসছে কিনা গোলমাল হয়েছে এটার সাথে এটা মিলে গিয়েছে আর আমাদের লজিক ঠিকঠাক হওয়ার কারণে প্রবলেমটাও বেশ ইজি ওই জন্য কনফিডেন্স আছে কোটি হবে সেক্ষেত্রে আমরা সাবমিট দিয়ে দিই
আমি ভুলে আরেকটি ফাইল সাবমিট দিয়ে দিয়েছি। অ্যাকসেপ্টেড হয়েছে। বেশ ইজি একটি প্রবলেম, হালকা একটু ম্যাথমেটিক্সের কাজ আছে। ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো সাধারণত করতে মজা হয়। আমি আশা করি সকলে বুঝতে পেরেছে প্রবলেমের সলিউশন নিয়ে। আমি প্রবলেমের লিঙ্ক এবং কোডের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, আর কোনো যদি সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সকলে।